হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃতা সমুদ্র খন্দকার চেকআপি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এমএস ওয়ার্ড বেসিক টিউটোরিয়াল ফর বিগিনার, অর্থাৎ বিগিনারদের জন্য আমাদের এমএস ওয়ার্ডের যে বেসিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো এখন আমাদের এই এমএস ওয়ার্ডটা কি? তো এমএস ওয়ার্ডটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড। এটা আমাদের একটা কি প্যাকেজ প্রোগ্রাম, বা আমরা বলতে পারি অফিস প্রোগ্রাম, বা আমাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আমরা বলতে পারি। তো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা কি কাজ করি? এখানে দেখা গেছে আমাদের যে বাংলা ইংরেজি আমাদের যে বিভিন্ন ডকুমেন্টের যে বিষয় থাকে, তো যেমন আমরা কোনো সিভি তৈরি করতে, অথবা কোনো বিল তৈরি করতে, অথবা দেখা গেছে আমাদের অন্য কোনো স্কুল সংক্রান্ত কোনো প্যাড তৈরি করতে, বা আমাদের কোনো কোম্পানির প্যাড, বা আমাদের আদার্স অন্য কোনো বিষয় প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি করতে আমরা ইচ্ছে করলে মানে এই বাংলা ইংরেজি টাইপের মাধ্যমে কাজগুলো আমরা এমএস ওয়ার্ডে খুব আমরা ইজিলি করতে পারি। তো এখন এই এমএস ওয়ার্ডের আপনার বিষয়ে যে করবেন সেক্ষেত্রে এমএস ওয়ার্ডের কিন্তু আমাদের এখানে আবার বিভিন্ন ভার্সন আছে। যে এখন বর্তমানে আমাদের যে লেটেস্ট যে ভার্সনগুলো আছে সেটা দেখা গেছে আমরা কি করি, কেউ হয়তো বা আমরা 2013, কেউ হয়তো বা 2016, কেউ হয়তো বা 2019 আমরা এগুলো ব্যবহার করি। তো এমএস ওয়ার্ডে আমাদের আগের যে ভার্সন ছিল সেটা আমাদের কোনটা ছিল 2007, এর আগে 3 ছিল, 3 এর পরে 7 ব্যবহার করা হতো। কিন্তু এখন 7 থেকে আপডেট 10, 13, 16, 19 এগুলো চলে আসছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে যেটা লেটেস্ট থাকবে, আপডেট থাকবে সেটা ব্যবহার করার জন্য। তো এখানে আমার এখানে কম্পিউটারের মধ্যে আমার কি করা আছে, এখানে অফিস 2013 এখানে ইনস্টল করা আছে। তো এই 2013 এর মাধ্যমে আপনি কি করব, আমি স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে এমএস ওয়ার্ডের টোটাল কাজগুলো আপনাদের আমি দেখাবো। তাহলে এখন ধরুন আমরা আজকে বলছি এমএস ওয়ার্ডের বেসিক যে বিষয়গুলো সম্বন্ধে জানবো। তো জানার জন্য এখানে ধরুন আমরা কি এখন প্রথমে আমরা এখানে এটা মিনিমাইজ করি। বাস মিনিমাইজ করার পরে এখন ধরুন আমাদের যখন কি করা হয়, আমাদের অফিস আপনি যেটা ইনস্টল করেন না কেন, তো সেই ক্ষেত্রে ইনস্টল হলে অটোমেটিক্যালি সেটা আমাদের কি সি ড্রাইভের মধ্যে আমাদের এই অফিস প্রোগ্রামটা চলে আসলে আপনারা কি করবেন, অফিস প্রোগ্রাম থেকে আপনারা যখন এমএস ওয়ার্ডে ঢুকতে যাবেন, তো সেই ক্ষেত্রে আমরা কয়েকভাবে ইচ্ছা করলে আমরা এমএস ওয়ার্ডে বা মাইক্রোসফটে ঢুকতে পারি। তো কয়েকভাবে কিভাবে, ধরুন আপনারা এই যে এখান থেকে আমাদের এই যে টাস্ক বার যেটা দেওয়া আছে নিচে, এই টাস্ক বারের মধ্যে এই যে টাইপ হেয়ার টু সার্চ, আপনারা এখানে ধরুন যদি লেখা দেন ওয়ার্ড আপনি এখানে টাইপ করলে আপনি দেখবেন এখানে ওয়ার্ড চলে আসছে, আপনি ওয়ার্ডে ক্লিক করলে মাইক্রোসফটে ঢুকতে পারবেন। তো এই এখানে টাইপ করে সার্চের মধ্যে, তারপরে ধরুন আমার এখানে কিন্তু এই টাস্ক বারের নিচে এই যে ধরুন আমার এখানে ওয়ার্ড এক্সেল নিচে আনা আছে, তো এখানে আমি নিয়ে আসছি, আমি এখান থেকে ক্লিক করে ঢুকতে পারি। যেহেতু নিয়ে আসছে আমার এখানে এই কারণে, কিন্তু আপনাদের নেওয়া থাকবে না, এখানে নিয়ে আসলে এখান থেকে ঢুকতে পারবেন। বাস তারপরে চাইলে আমরা কি করতে পারি, আরো দুইটা ওয়েতে ঢুকতে পারি খুব ইজিলি ভাবে। সেটা কি, সেটা হচ্ছে আপনার এই যে এখানে আমরা যখন এটা ক্লিক করবো, যখন টাস্ক বারের এখানে স্টার্ট মেনু, আমরা এই যে স্টার্ট মেনুতে এখানে ক্লিক করলে, বাস ক্লিক করার পর আপনাদের এখানে যদি উইন্ডোজ 10 থাকে, কারণ আমার এখানে উইন্ডোজ 10 থাকলে এরকম চলে আসবে। আসলে এই যে আপনারা এইদিকে নিচ দিকে আসবেন, আসার জন্য এই যেটা ভার্টিক্যাল স্ক্রল বার, এটা নিচ দিকে টান দেন, ভার্টিক্যাল স্ক্রল বার টান দিয়ে নিচ দিকে আসবেন। আসার পরে দেখবেন কোথায় লেখা আছে আপনাদের মাইক্রোসফট অফিস, আমার এখানে 2013, তা আপনাদের 13, 16, 19 বা 10 যেই থাকুক লেখা থাকবে, আপনারা যেই ইনস্টল করবেন। তো 13 আমার ইনস্টল করা, 13 চলে আসছে। আসার পরে আপনারা এই যে এখানে ক্লিক করবেন, করার পরে আপনার এই 2013 এর ভিতরে আমার যে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো এখানে চলে আসছে। এই যে সবগুলো চলে আসছে, এই যে এক্সেল, তারপর অন্যান্য প্রোগ্রামগুলো আছে। তাহলে আমাদের কোনটা প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড এখানে নেই, আমরা আরো নিচ দিকে আসি, আরো নিচ দিকে আসার পর এই দেখেন আমার এখানে ওয়ার্ড 2013, এইটাই মাইক্রোসফট ওয়ার্ড। তাহলে এখন আমরা যদি এখানে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে এই ধরুন আমার মাইক্রোসফট ওয়ার্ডে এখানে চলে আসছে আমরা। তাহলে আমরা কিন্তু এইভাবে ঢুকতে পারি। বাস এটা আমরা এখন ক্লোজ করে দিলাম। বাস এটা ছাড়াও কিন্তু আমরা আরেকটা সহজ হইতে ঢুকতে পারি। সেটা হচ্ছে আমরা কিভাবে, আমরা যদি এই যে ডেস্কটপের উপরে মাউসের ডান বাটনে ক্লিক করি, মানে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা যদি নিউতে আসি, নিউতে আসার পর আমরা এইদিকে আসলে এই ধরুন আমার লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, আমি এই যে এখানে ক্লিক করলাম। বাস আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের আমাদের কি শর্টকাটটা চলে আসলো। তো শর্টকাটটা চলে আসলে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, অথবা কিবোর্ড থেকে এটা আমরা সিলেক্ট করে আমরা এন্টার প্রেস করি, বাস আমাদের এখানে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার সাথে সাথে আমাদের কাছে কিন্তু এরকম একটা বক্স চলে আসছে। তো এটা কেন আসছে? এটা আসছে কারণ আমার এখানে কি যে সিরিয়াল কি যেটা কয়, যেটা প্রোডাক্ট কি, মানে আমাদের ইনস্টল করার সময় সেটা আমরা ইউজ করি নাই, মানে আমরা দেখা গেছে এখানে ফ্রি ইউজ করছি, মানে যেটা নেট থেকে আমরা ডাউনলোড করে সেই অফিসটা কিন্তু এখানে ইনস্টল করছি আমি। কিন্তু আপনি যদি এটার অরিজিনাল ভার্সন থাকে আপনার অফিসে, সেই ক্ষেত্রে আপনারা ওই প্রোডাক্ট কি বা সিরিয়াল কি দিলে তখন কিন্তু এটা আসবে না। তো এটা যদি আপনার আসে তাহলে আপনারা কি করবেন, আপনারা যদি ফ্রি ভার্সন নেট থেকে সার্চ করে আপনার ডাউনলোড ইনস্টল করেন, তো সেই ক্ষেত্রে এটা আসতে পারে। এটা আসলে আপনারা এটা ক্যান্সেল করে দেবেন। বাস এটা আমাদের ক্যান্সেল করে দিলাম। বাস ক্যান্সেল করার পরে এখন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের বা এমএস ওয়ার্ডের এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের কাছে চলে আসছে। তো এখন এই টোটাল ইন্টারফেসটার সাথে আমাদের পরিচিত হই। এখন পরিচয় হওয়ার জন্য আপনার এখানে এই যে উপরে সবার উপরে দেখুন এই যে লাল যেটা এরকম একটা দেওয়া আছে এখানে, এটা কি আমাদের, এটার বলা হয় টাইটেল বার। তো এই টাইটেল বারের মধ্যে এখানে কি থাকে, যে এখানে আপনার এই যে উপরে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এই লেখাটা থাকে, আর এই যে এরকম লেখা থাকে। তো এখন ধরেন আপনারা যখন কোনো এখানে কি করবেন, আমরা যখন কোনো কিছু এখানে লিখবো, লেখার পরে যখন এটা কি করবো, এখানে এই ফাইলটাকে বা এই কাজটাকে আমরা কোনো নাম দিয়ে সেভ করব, তখন যেই নামে সেভ করবেন সেই নামটা এখানে চলে আসবে।
এখন তো আমরা সেভ করে নেই, সেভ করলে ওই নামটা এখানে চলে আসবে এই টাইটেল বারের মধ্যে, বা সেটা টাইটেল বার। তারপরে টাইটেল বারের সাথে এই যে এই পাশে যেটা দেওয়া আছে এটা কি, এটা হচ্ছে আমাদের এখানে কুইক অ্যাক্সেস টুলবার। আমরা যদি এই যে এখানে ক্লিক করি, এই দেন কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার, তাহলে এই যে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে এখানে বিভিন্ন টুলগুলো দেওয়া আছে। এই টুলগুলো ধরুন আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করে এই যে এখানে আরো নিয়ে আসতে পারেন। ধরুন এই যে সেভ, আমাদের এটা কিন্তু সেভের আইকন, আমরা টিক মার্ক উঠাই দিলাম, সেভের আইকন চলে গেল। আবার নিয়ে আসতে গেলে এখানে যাবেন, এই যে সেভে ক্লিক করবেন, আবার চলে আসলো। মানে আমরা কুইকলি ভাবে আমরা যখন এখানে কাজ করব, কুইকলি ভাবে আমাদের এই শর্টকাট টুলগুলোর মাধ্যমে কুইকলি কাজ করার জন্য এই কুইক অ্যাক্সেস টুলবারটা আমরা এখানে নিয়ে আসতে পারি, মানে এখানে অটোমেটিক থাকে। তো এখানে তখন আপনারা নিয়ে আসতে গেলে নিয়ে আসতে পারেন, যখন কাজ করবেন এখানে ক্লিক করে মানে কুইকলি কাজটা করতে পারবেন। এই কারণে এখানে তো নাম দিয়েছে কি কুইক অ্যাক্সেস টুলবার, এই টুলবার থেকে কুইকলি কাজ করার জন্য। বাস এটা হচ্ছে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার। তারপরে দেখবো টাইটেল বারের পরে এই যে এদিকে ডান দিকে আসেন, আসার পরে এই অপশনগুলো কি, এই যে এখানে দেখি আমরা এখানে রাখি মাইক্রোসফট ওয়ার্ড হেল্প। তো এখানে ক্লিক করে মাইক্রোসফট ওয়ার্ড আপনার থেকে হেল্পের বিষয় নিতে পারেন, এই যে এখানে ক্লিক করে। তারপরে এই যে এখানে আরো বিষয় দেওয়া আছে, তো এগুলা কি, তো এখানে ধরুন আমরা এটা যাওয়ার আগে এই যে এই পাশে এটা কি আমাদের এটা মিনিমাইজ করার জন্য। আপনি মাইক্রোসফট মিনিমাইজ করতে গেলে এখানে ক্লিক করবেন, মিনিমাইজ হয়ে গেল। আবার ম্যাক্সিমাইজ করতে গেলে এখানে ক্লিক করবেন, ম্যাক্সিমাইজ হয়ে গেল। বাস তারপরে এই যে এটা ক্লিক করলে আমরা যদি এই যে এটা ক্লিক করে কি, এটা হচ্ছে আপনার রেস্টোর ডাউন, আমরা এটা যদি ক্লিক করি এই যে এরকম রেস্টোর হয়ে গেল। আবার ম্যাক্সিমাইজ করি, ম্যাক্সিমাইজ হয়ে গেল। আর এই যে ডান পাশে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমার মাইক্রোসফট আপনি যদি ক্লোজ করতে চান, এই যে এখানে ক্রসে ক্লিক করলে মাইক্রোসফটটা ক্লোজ হয়ে যাবে, এটাই বিষয়টা। বাস তারপরে এই যে এটা কি, এটা আমরা এখন আসতেছি, এটা আপনার ধরেন জানার জন্য যে লেখা আছে রিবন ডিসপ্লে অপশন। তো এই রিবন ডিসপ্লে অপশন এটা আমরা আসতেছি একটু পরে, এই বিষয়টা আমরা ক্লিয়ার করার জন্য। তার আগে আমাদের অন্যান্য বিষয়গুলো পরিচিত হয়ে নেই। তারপরে এখানে ধরুন এই যে আমরা যদি এখানে নিচে আসি, এগুলো কি, তো আমাদের এই যে যেটা বলছে রিবন ডিসপ্লে অপশন, মানে এই যেগুলো ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, এগুলো কি, এটা হচ্ছে আমাদের এখানে যেটা বলা আমরা কি রিবন, এটা কি আমাদের রিবন টেপ আমরা বলতে পারি। তো এক একটা কি হোম টেপ, ইনসার্ট টেপ, ডিজাইন টেপ, এগুলো আলাদা আলাদা টেপ। এই কারণে এখানে দিচ্ছে কি রিবন টেপ, যেটা আমরা বলি কি যে মেনু বারও বলতে পারি, কিন্তু আমরা মেনু বার যেটা বলি সেটাকে এখানে কি বলতে হবে, রিবন। আর প্রত্যেকটা আলাদা আলাদা টেপ, হোম টেপ, ইনসার্ট টেপ, ডিজাইন টেপ, তো এগুলো আলাদা আলাদা টেপ। তো এগুলো এই প্রত্যেকটা টেবের মধ্যে আমরা যখন যাব, সেই প্রত্যেকটা টেবের মধ্যে কিন্তু এখানে ধরুন কি আছে, অনেকগুলো কাজ দেওয়া আছে। এর ভিতরে যেমন হোম টেপের ভিতরে কি দেওয়া আছে, এখানে ধরুন এই যে ক্লিপবোর্ড, এই ক্লিপবোর্ডের ভিতরে এই কাজগুলো দেওয়া আছে। এই ক্লিপবোর্ডটা একটা গ্রুপ, তাহলে এই গ্রুপের ভিতরে এই কাজগুলো দেওয়া আছে। আবার এই যে ফন্ট, এই ফন্টের ভিতরে এই যে ফন্টের গ্রুপ, তাহলে ফন্টের ভিতরে এই যে গ্রুপটা আছে এখানে, এই গ্রুপে কি ফন্টের কাজগুলো করবে। তখন এখানে কি বিভিন্ন ধরনের কি এই যে টুলগুলো, যেমন বিতে ক্লিক করলে এটা কাজ করবে, তো এই টুল দিয়ে আপনি আর কাজ করবে, মানে ফন্টের গ্রুপ হচ্ছে এগুলা, প্যারাগ্রাফের গ্রুপ হচ্ছে এগুলা, তো এগুলো প্যারাগ্রাফের গ্রুপ। তারপরে এখানে স্টাইলের ভিতরে এটা হচ্ছে এখানে কি আপনার গ্যালারিটা, আমরা এখানে ক্লিক করলে একটা গ্যালারি আকারে চলে আসবে এটা। তারপরে এখানে এডিটিং, এটা আরেকটা গ্রুপ। এখানে আলাদা আলাদা প্রত্যেকটা গ্রুপ, এখানে প্রত্যেকটা টেবিল। আমরা যদি ইনসার্ট টেবে যাই, ইনসার্ট টেবের মধ্যে ধরুন এই যে একটা গ্রুপ, তারপর টেবিলের গ্রুপ, ইলাস্ট্রেশনের এই যে আরেকটা গ্রুপ, তো ইলাস্ট্রেশনের এই কাজগুলো দেওয়া আছে। সেম ভাবে এরকম প্রত্যেকটা জায়গায় যাবেন, ডিজাইনে গেলে পেজ লেআউটে যাবেন, এই যে পেজ সেটআপের গ্রুপ, এটা তো আলাদা আলাদা গ্রুপ আছে। সেই গ্রুপের ভিতরে এখানে কি আছে, বিভিন্ন কাজগুলো আছে। এই কাজগুলো আমরা আলাদা আলাদা ভিডিওতে আর ডিটেলস ভাবে দেখবো। এমনি তো আমরা মেনু বা টেবের যে কাজগুলো আছে সেগুলো আলাদা আলাদা ভিডিওতে দেখবো। তাছাড়া প্রত্যেকটা টেব বা মেনুর ভিতরে যে আরো কাজগুলো আছে গ্রুপগুলো, সেগুলো আমরা আলাদা আলাদা ভিডিওতে দেখবো। তো এখন যাই বলছি আজকে শুধু আমরা পরিচিত হচ্ছে যে কোন জিনিসটা কি। এখন এখানে বলছে যে কি এগুলো গ্রুপের ভিতরে, প্রত্যেকটা গ্রুপের ভিতরে আলাদা আলাদা এখানে কি আছে, বিভিন্ন টুলের কাজগুলো দেওয়া আছে। তো এগুলো আমরা জানলাম। বিভিন্ন টেপ বা মেনুর এখানে আমাদের যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলো আমরা বলছি কি এখানে পরবর্তীতে আলাদা আলাদা ভিডিওতে আমাদের প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা আমাদের এখানে টেপ বা মেনুর কাজগুলো আমরা কি করবো, আলাদা আলাদা ভিডিওতে বলছি দেখবো। এখন ধরুন আমরা এই বিষয়গুলো জানলাম এখানে কি। তারপর আমাদের দিকে ডান দিকে আসি, আসার পরে ধরুন এই যে আমাদের এখানে লেখা আছে মাইক্রোসফট অ্যাকাউন্ট। তো মাইক্রোসফট অ্যাকাউন্ট আমরা যদি এখানে ক্লিক করি, বাস এখানে ক্লিক করলে এখানে বলছে কি যে আপনার এখান থেকে যে মাইক্রোসফট অ্যাকাউন্ট আপনার করা থাকে, তো আপনার যদি করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টে আপনি এখানে কি করতে পারবেন, অ্যাকাউন্ট সেটিং, আপনি অ্যাকাউন্টটা সুইচ করতে পারবেন, এই বিষয়গুলো আপনি করতে পারবেন। ফটো চেঞ্জ করতে পারবেন, মাইক্রোসফট অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, পাশাপাশি কীভাবে ওয়ান ড্রাইভ ব্যবহার করতে হয়, তার উপরে কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। দেখুন আমাদের যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট করা থাকে এবং আমাদের ওয়ান ড্রাইভ যদি আমরা ব্যবহার করে থাকি, তাহলে আমরা কি করতে পারবো, আমাদের ওই ওয়ান ড্রাইভের ভিতরে মানে আমরা কি করতে পারবো, আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলগুলো আছে সেগুলো আমরা সেখানে সেভ করে রাখতে পারবো। মানে আপনার গুগল ড্রাইভের মধ্যে ইচ্ছা করলে আমরা ওয়ান ড্রাইভও আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কাজের জন্য ব্যবহার করতে পারবো। তো সেটা হচ্ছে এই অপশন। তারপর যদি আমরা একটু নিচ দিকে আসি, কোথায় আমরা এই যে এখানে অপশনটা যেটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, কোলাপস দ্য রিবন। আমরা যদি চাই যে কি করার জন্য, আমাদের রিবনটা কোলাপস করার জন্য, সেটা আমরা এই যে দেন কন্ট্রোল প্লাস F1 করতে পারি, অথবা আমরা যদি এই যে এখানে ক্লিক করি, বাস আমাদের রিবনটা কি হলো, কোলাপস হয়ে গেল। বাস কোলাপস হওয়ার পরে আবার এখানে আপনার শো করাতে গেলে কি করতে হবে, আমাদের এই যে অপশনটা যেটা বলছিলাম, এই যে এখানে রিবন ডিসপ্লে অপশন, আমরা যদি এখন ক্লিক করি এখানে,
বাস ক্লিক করার পরে এই ধরনের এখানে 3টা অপশন আছে। 3টা অপশনের মধ্যে আপনি শো টেপস, আপনাকে শুধু টেপস শো করাবেন নাকি শো টেপস অ্যান্ড কমান্ডস, আপনি দুইটাই শো করাবেন। তাহলে আমরা দুইটা শো করাবো, তাহলে এখানে ক্লিক করি, বাস আমাদের দুইটা শো হয়ে গেল। বাস এখন যদি আবার এখানে আমরা যাই, যার পরে এই যে অটো হাইট রিবন, আমরা এটা ক্লিক করলে আমাদের রিবনটা ধরেন অটো হাইট হয়ে গেল, অটোমেটিক হাইট হয়ে গেল। আবার এখানে চলে আসি, আসার পরে মানে এখানে ক্লিক করার সাথে সাথে আবার এখানে চলে আসলো। বাস এই বিষয়গুলো এগুলো আপনার এখান থেকে ধরেন যে একটু প্র্যাকটিস করতে পারবেন। বাস এগুলো আমরা জানলাম। বা জানার পরে এখন ধরেন আমাদের এখানে আরও কিছু বিষয় দেওয়া আছে, সেগুলো কি আমরা এখানে যখন কোনো কাজ করি ধরেন যে লেখার সাথে সাথে কিন্তু আমাদের কী হয়ে গেছে, ওই যে অটো হাইট রিবন করা আছে, এই কারণে এরকম চলে আসছে। তো এটা আমরা ঠিক করার জন্য এই যে এখানে ক্লিক করব, করার পরে আবার এখানে ক্লিক করি, এই জন্য এটা করা আছে। আমরা লিখলে বারবার কিন্তু এরকম হয়ে যাবে, সেই কারণে আমরা এই যে নিচে যেটা আছে এটা দিয়ে রাখবো। বাস এরকম দিয়ে রাখলে এখন আর হবে না। বাস এখন তো এখানে আমরা এই যে আমাদের যা প্রয়োজন আমরা ধরনের টাইপ করতেছি। তো এই যে টাইপ করতেছে এখানে করার পরে এখানে আমাদের এই যে এটা যেটা দেওয়া আছে, এটা আমাদেরকে এখানে কার্সর, এই যে লাফালাফি করতেছে কার্সর, আপনার কার্সর যেখানেই থাকবে, এই যে আমরা স্পেস বার চাপ দিচ্ছি এদিকে আসতেছে, কার্সর যেখানে থাকবে সেখানে আমাদের লেখাটা হবে। এখানে আমরা যে কিবোর্ড থেকে টেপ প্রেস করি, এই যে টেপ প্রেস করি, এবার আমরা যেখানে প্রয়োজন লিখতে পারি। বাস এই যেগুলো, তারপরে যে ক্যাপস লক দিলে সবগুলো লেখা বড় হাতে হবে। তারপরে যে শিফট চাপ দিয়ে আপনার কোনো ক্যারেক্টার চাপ দেন সেটা বড় হাতে হবে, বাকিগুলো ছোট হাতে হবে। বাস এইভাবে বিষয়গুলো ধরুন আমরা এখান থেকে লিখতে পারি। তো এইটা হচ্ছে আমাদের এখানে যে এই যে এরিয়াটা দেওয়া আছে, এটা আমাদেরকে ওয়ার্ক এরিয়া মানে কাজ করার এরিয়া। তো এখানে আমরা এই ওয়ার্ক এরিয়ার ভিতরে আমরা মাইক্রোসফটের কাজগুলো করতে পারি। বাস তারপরে আমাদের এই যে এখানে ডান পাশে এই যে এটা দেওয়া আছে, এটা দিলে আমরা নিচ দিকে আসতে পারি। এটা কি, এটা হচ্ছে আমাদের বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। এটা দিয়ে আমরা কি করি, এইদিকে নিচ দিকে আসতে পারি, নিচ দিকে। তারপরে যদি এখানে ধর আমাদের নিচে চলে আসে, তারপরে কিন্তু আমাদের এটা দেওয়া থাকলে ভার্টিক্যাল, যদি এইভাবে থাকে তাহলে এটা হচ্ছে হরিজন্টাল। হরিজন্টাল যখন এখানে আসবে তখন আপনার এইদিকে টান দিয়ে হরিজন্টাল স্ক্রল টান দিয়ে আপনি এই আপনার পেজের এদিকে আসতে পারবেন। যেমন আমরা উপর নিচে আসতে পারি, সেম ভাবে আপনার এদিকে ডান দিকে বাম দিকে আসতে পারবেন যখন হরিজন্টাল স্ক্রল বারটা এখানে থাকবে সেই ক্ষেত্রে। তারপরে ধরুন এই যে এখানে ধরুন আমাদের এই যে নিচে যেটা দেওয়া আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস বার। এটা কি, এটা হচ্ছে আমাদের এখানে স্ট্যাটাস বার। এটার মধ্যে এখানে কি আছে, যে এই যে এখানে ধরুন আমি এখানে যে লিখলাম, এখানে পেজ কটা আছে, পেজ 1 of 1, আমার এখানে একটা পেজ লেখা আছে। যদি আরো পেজ থাকে, যে আমি ধর নিচ দিকে যাই, ধর আমি নিচ নেই এন্টার চাপতে নিচ দিকে আসি, তাহলে এখানে ধর আমি দ্বিতীয় পেজ আসলাম, তাহলে এখানে কি লেখা আছে দেন, পেজ 2 of 2, তার মানে আমি 2 নম্বর পেজে আছি। কিন্তু আমি যখন 1 নম্বর পেজ আবার আসি, তাহলে আমার 2টা পেজের আছে এখানে, তার মধ্যে 1 নম্বর পেজে আছি, এখানে দেখাবে। তারপর এখানে এই যে দেওয়া আছে 14 ওয়ার্ডস, আমার এখানে কয়টা ওয়ার্ড লেখা আছে এই পেজের মধ্যে, দেখা যাচ্ছে 14 ওয়ার্ডস লেখা আছে। তো এই বিষয়গুলো এক ধরনের এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে যে ওয়ার্ড কাউন্ট করে দেখা যাচ্ছে কয়টা পেজ লিখছি, কয়টা ওয়ার্ড, ক্যারেক্টার আছে কয়টা, স্পেস ছাড়া কয়টা, স্পেস সহকারে কয়টা এখানে। তো এই বিষয়গুলো দেওয়া আছে। তো এই বিষয়গুলো সম্বন্ধে পরে আমরা আরো জানবো, এগুলো আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে। তো এখানে ধরুন আমাদের দেওয়া আছে, তারপরে এই যে এখানে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে কোনটা কি অপশন। তো এই বিষয়গুলো একটু ক্লিক করে দেখবেন। তারপরে আমরা এই স্ট্যাটাস বা ডান দিকে আসলে এখানে ধরুন এই যে এটা দিলে আমরা যদি এখানে রিড মরে দেই, তাহলে তখন এই যে এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল আমাদের এই যে পেজের এটা পুরাইটা। এখন আবার আমাদের নর্মাল যেটা থাকে সেটা কোনটা, আমরা যদি এই যে এখানে প্রিন্ট লেআউটে ক্লিক করলে বাস এই অবস্থায় আমরা যখন লিখবো, তো এই অবস্থায় আমাদের প্রিন্টটা আমরা দিব, যখন প্রিন্ট আউট করবো সেই ক্ষেত্রে এটা বলে প্রিন্ট লেআউট। এই অবস্থায় আমাদের যে এরকম লেখাটা দেখা যায়, ওই লেখাটা আমাদের প্রিন্ট করলে আসে। বাস তারপরে এই যে এখানে যদি আমরা আসি, এখানে কি ওয়েব লেআউট, তো এটা দিলে আমাদের এরকম ওয়েব লেআউট সিস্টেম আসে। বাস আমাদের থাকবে কোনটা, প্রিন্ট লেআউট। বাস তারপরে এখানে এই যে অপশনটা দেওয়া আছে, এটা আমাদের কি, এটা আপনার পেজের স্ক্রিনটা মানে লেখাগুলো আপনি বড় করে দেখার জন্য, মানে একটা জুমের বিষয়টা। তো এটা আপনি যে প্লাসে দিলে এই জুমটা বড় হবে, মানে ছোট লেখাটা বড় করে দেখতে পারবেন। আবার এখানে যে দিলে এইরকম দেখাবে। বাস এইটা হচ্ছে আপনার এখানে কিন্তু ডিফল্ট কত থাকে, 100% থাকে। এখান থেকে আপনি ধরুন এখানে প্লাস মাইনাসে ক্লিক করে আপনার জুম বড় ছোট করে না, আপনি ইচ্ছা করলে আপনার এই স্ক্রিনটা মানে পেজটা আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে জুমের বিষয়টা। তো এই বিষয়গুলো জানলাম। আর লাস্টে এখানে নিচে যেটা দেওয়া আছে, এটা আমাদের টাস্ক বার। তো এটা তো আমরা জানি। তারপরে ধরুন এখানে আমাদের আরো কিছু বিষয় দেওয়া থাকে, কি যেমন রুলার দেওয়া থাকে, তারপরে গ্রিড লাইন্স। এই বিষয়গুলো কিন্তু এখানে শো করতেছে না। তো শো না করলে আমরা যদি একটু ভিউতে আসি, আসার পরে এই যে রুলার, আমরা রুলারে ক্লিক করলে ধরুন এই রুলারটাকে তো আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তো এটা হচ্ছে আপনার এই যে এইভাবে যেটা দেওয়া আছে, এটা হরিজন্টাল, যেটা আপনার এই যে ল্যান্ডস্কেপ সিস্টেম হচ্ছে হরিজন্টাল, আপনার এটা হচ্ছে কি আপনার যে রুলারটা। আর এই যে যেটা লম্বা লম্বা দেওয়া আছে, এটা ভার্টিক্যাল রুলার। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের কাজ করতে লাগে, যে যখন প্রয়োজন পড়বে তখন আপনি এখান থেকে নিয়ে আসবেন ভিউ থেকে। আর যে গ্রিডলাইন্সে দিলে আপনি যে গ্রিডলাইন চলে আসছে। তো এই বিষয়গুলো ধরেন আমরা আরো আস্তে আস্তে করে আরো বিষয়গুলো জানবো। তো এখন এই বিষয়গুলো আমাদের ধরেন যে কি এখান থেকে যে আপনার কাজ করতে গেলে এই বিষয়গুলো আমাদের এখানে থাকলে আমাদের কাজটা ধরেন সহজ হয়ে যায়। কিন্তু রুলার আমাদের যখন আপনি টেপ নিয়ে কাজ করবেন, যেমন এখানে আমরা টেপ দিলাম, আবার এখানে টেপ দিলাম, এখন আপনি যে লিখতেছেন টেপ প্রেস করুন, এখান থেকে লিখবেন, আবার এদিকে লিখবেন, এখানে এদিকে টেপ আপনার টেপ সেট করে লিখতে গেলে অবশ্যই রুলার লাগবে। এই কারণে বিষয়গুলো ধরেন এখান থেকে আমাদের সেট করা থাকলে আমাদের কাজ করাটা ইজি হয়ে যাবে। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক বিষয়গুলো। এগুলো ধরেন আমাদের কি করতে হয়, আমাদের মাইক্রোসফটে কাজ করতে গেলে এই বিষয়গুলো আমাদের সুন্দরভাবে সেটিং থাকলে আমরা কাজটা খুব প্রপারলি এবং সুন্দরভাবে করতে পারি।
বাস তাইলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, যে এখানে জানলাম যে এখান থেকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের বা এমএস ওয়ার্ডের যে বেসিক যে বিষয়গুলো আছে, তো সেই বিষয়গুলো আমরা এখান থেকে ধারণা নিলাম। মানে একটা নতুন ধরুন যে এখান থেকে আমি যে বিষয়গুলো বললাম মাইক্রোসফট ওয়ার্ডের, তো এই বিষয়গুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে, বা ধারণা থাকলে তারপরে সেই স্টেপ বাই স্টেপ মাইক্রোসফট ওয়ার্ডের সমস্ত কাজগুলো শিখতে পারবে। এখন আমাদের আজকের ভিডিও পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আমরা কি জানবো, তো নেক্সট ভিডিওতে আমরা জানবো যে এখানে আমাদের এই যে ফাইল টেপ বা ফাইল মেনু যেটা আছে, এই ফাইল মেনুর ভিতরে আমাদের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আমরা জানবো আমাদের নেক্সট ভিডিওতে। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এমএস ওয়ার্ড বেসিক টিউটোরিয়াল ফর বিগিনার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।